কিন্তু একাদশীর দিনে যারা পঞ্চশস্য গ্রহণ করে তাদের কোনো পাপের প্রায়শ্চিত্ত বিধান নাই। কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে একাদশী কি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কিনা? আচ্ছা, এই একাদশীতে কি হয়, মাসে ভগবান দুটো পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ। ভগবান বললেন আর কোনোদিন তোদের কাছে যেতে পারি বা না পারি, মাসে দুটো পক্ষে দুদিন তোদের সাথে আমি দেখা করব। উপ মানে নিকটে, বাস মানে কাছে থাকা। উপবাস, একাদশীর উপবাস। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে আত্মসমর্পণ করাইয়ে ওই দিবা এবং ওই তিথিটায় ভগবানের নাম গুণাগুণ কীর্তনে যারা রত থাকে, যারা পঞ্চশস্যকে বর্জন করে ইন্দ্রিয়গণকে ভগবানের চরণে নিবেদন করতে পারে, সেটাকে একাদশী উপবাস বলে। এখন পঞ্চশস্যের মধ্যে কি কি, এই যে পণ্ডিত মশাইরা আছে, কি কি? হ্যাঁ, ধান মানে চাল, হ্যাঁ, জব, তিল, মাসকলাই, সরষ। তাহলে জব সম্বন্ধে মানে আটা, ময়দা, সুজি এগুলো বাদ দিতে হবে। চিড়ামুড়ি, বিস্কুট এগুলো খাওয়া যাবে না। চালের কিছু খাওয়া যাবে না। সর্ষের তেল ব্যবহার করা যাবে না। আপনারা যদি একাদশী নির্জলা পারেন তাহলে উত্তম, আর যদি নির্জলা না পারেন বেলা 12টার পরে ফল জল গ্রহণ করবেন বেলা। আর যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন যে সকালে তার ঔষধ খেতে হবে, তাহলে সে সকালেই ভগবানকে ফল জল দিয়ে পাবেন। আচ্ছা, তাতেও যদি অসমর্থ হন, বাজারে কলা দেখেন না, কলা যদি কেউ আমার মতো পেটুক থাকেন তাহলে ওই কলা কিনবেন, এক কাদি গলায় বাইন্ধে নেবেন, আটবেন আর খাবেন। তবু একাদশীর দিনে অন্ন গ্রহণ করবেন না। এক, তাহলে এই একাদশীকে আরো প্রাধান্য দিলেন কে? একাদশীর দিনে যারা যত গ্রাস অন্ন খাবে তত রাশি মলমূত্র সহিত পাপ ভক্ষণ করিবেন। কথাটা কি বোঝা গেছে? যত গ্রাস অন্ন খাবে তত গ্রাস মলমূত্র সহিত পাপ ভক্ষণ করিবে। তাহলে একাদশী করব না করব না, ওইগুলোই বলেন। কারণ বিয়ের নিমন্ত্রণ পাইলে দাঁত কাটকিরে পাড়ার মাংস খাবে, তবু একাদশী করবে না। কি কি বাবা, এরকম করে কিনা বলেন? শালার বাঙালি খাওয়া পাইলে একেবারে মানে বাবার নামও ভুলে যায়। আস্তে পঞ্জিকায় আছে বিবাহর তারিখ। ভাদ্র মাসে বিয়ে আছে জানেন না? চৈত্র মাসে বিয়ে আছে জানেন না? অগত্র মধুসূদন, অগত্র মধুসূদন লগ্ন আছে বিবাহর, কিন্তু আপনার ভালো মন্দ বোঝার আছে না? বাজারে চোরও আছে, সাধু আছে, আছে না? না খালি চোর আছে বাবা? বাজারে চোরও আছে, সাধু আছে। আপনি যদি চোরের সাথে বন্ধুত্ব করেন, আপনারা চোর ছাড়া সাধু কইবেন নাকি? তাহলে একাদশীর দিন বিয়ে আছে বটে, কিন্তু দেবেন কেন? একটা তিথিকে পরিবর্তন করে দিলেই তো হয়। যদি তাতেও তিথি না থাকে, লগ্ন যদি না থাকে, গোধূলি লগ্নে মা কন্যা দান করা যাবে, কিন্তু তথাপি একাদশীর দিনে শ্রাদ্ধ পিণ্ড আদি করা বৈধ নয়। কথাটা কি কষ্ট পাই না বাবা? ভালো কথা বলছেন। এ সমাজ কি জানেন এখন হচ্ছে? আমাদের বর্তমান সনাতন ধর্মের সমাজ হচ্ছে অনার্য সংস্কৃতি। আর্য সংস্কৃতি নেই, অনার্য সংস্কৃতি ঢুকে পড়েছে।